এবার আসেন, আল্লাহর হুকুম যদি কেউ মানে আর নবীর তরিকা যদি পালন করে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। দিল্লির হাদিসের মসনদে ওনারা চিনবেন শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের মুরব্বীদের মুরব্বী। আজ থেকে 200 বছর আগের ঘটনা বলতেছি। তিনি বুখারী শরীফ পড়াইতেন। 250-300 ছাত্র বুখারী শরীফ পড়তো। একটা ছাত্র লজিংয়ে থাকতো, মাদ্রাসায় আসতো একসাথে 5-7 জন। ছাত্রটা খুব সুন্দর ছিল, একদম নুরানি ফেরেশতার মতো চেহারা, সাদা পাগড়ি, সাদা জুব্বা। এই ছেলেটা যে রাস্তায় মাদ্রাসায় আসতো, এই রাস্তার পাশে একটা জমিদারের বাড়ি ছিল, অনেক বড় ধনী। জমিদারের একটা মেয়ে ছিল, খুব সুন্দরী, রূপসী, তরুণী, তন্নি। এই মেয়েটা চুপে চুপে জানালা দিয়ে ওই ছাত্রটাকে দেখে দেখে প্রেমে পড়ে গেছে। কিসে পড়ছে? প্রেম কি আপনাদের এলাকায় আছে না? আছে? আচ্ছা, বর্তমানে কিন্তু প্রেমের বাজারেই ভালো, ঠিক না? তো প্রেমে যে পড়ছে, এটা কি একতরফা না দুই তরফা? কথা বলে, একতরফা না? আমাদের দেশের কিছু যুবক মেসির প্রেমে পড়ছে, ফুটবলার মেসি, মেসির প্রেমে পড়া হের পক্ষ লইয়া ঝগড়া কইরা হে ইন্তেকাল ফরমাইছে। কি ফরমাইছে? জোরে কোন, কি ফরমাইছে? হে যে মেসির লাগে ইন্তেকাল ফরমাইলো, মেসি কি তারে চিনে? তার বাপরে চিনে? তার মারে চিনে? একতরফা প্রেম, প্রেমে পড়ছে। তো এই মেয়েটা, জমিদারের মেয়েটা খালি সুযোগ তালাশ করে যে এই হুজুরটারে, এই ছাত্রটারে কেমনে একলা পাবো। একদিন দেরি হয়ে গেছে, অন্যান্য ছাত্ররা চলে গেছে ক্লাসে, ওই ছাত্রটা একা একা তাড়াতাড়ি কিতাব কান্দে লইয়া মাদ্রাসার দিকে রওনা হয়েছে। জমিদারের মাইয়া দেখছে আজকে একলা, একেবারে রাস্তার পাশে তো, গেট খুলা, দরজা খুলা, টান দেয়া হুজুরে ভিতরে নিয়ে গেছে। ভিতরে নিয়ে দরজা লাগাই দিছে। দাসী মাসি আছে, এদেরকে কত দরজা লাগা, দরজা লাগাই দিছে। নিরিবিলি একেবারে ভিতরের রুমে নিয়ে বলছে, হুজুর বহুদিন যাবত আমি আপনার প্রেমে হাবুডুবু খাইতেছি, হাবুডুবু খাইতেছি, চান্স পাই না, আজকে চান্স পাইছি। হুজুর আমার মনের আশা পূরণ করতে হইব। কি আশা? এখন হুজুর যদি এই মেয়ের মনের আশা পূরণ করে, তাইলে গুনাহ হইব না? জেনা হবে না? কথা বলেন। জেনা হইলে, গুনাহ হইলে এটা কি আল্লাহ পাকের নাফরমানি হবে না? এখন তো এই ছেলে কি কাজ করতে পারে? এখন এখান থেকে বাঁচার উপায় কি? এখন যদি চিল্লানি মারে জুড়ে, তো কিছু মানুষ শুনলে আইব না? আসবে কিনা? তো আসিয়া যখন দেখবে দুইজন, একজন সুন্দরী মেয়ে আর একজন হুজুর, তো পাবলিকে আয়া ওই মেয়েরে দুষবো না হুজুর রে? পাবলিকের কামই তো এটা, কথা কয় না? পাবলিকের কাম এটা না? যেখানে যাই গটু, যদি দেখে যেখানে হুজুরের গন্ধ আছে, তাহলে আর কোনো কথা, এই হুজুরেই সব, ঠিক না? এই হুজুরেই সব, ঠিক না? গাড়ি বানছে দুষ্কার, হুজুরের, কথা কয় না? দেবতা বানছে দুষ্কার, কথা কয় না? রাস্তার মধ্যে গাড়ি পুরাইছে দুষ্কার, অফিসে আগুন জ্বালাই দিছে দুষ্কার, হুজুরের। হে চিন্তা করলো, যদি এর আশা পূরণ করি তাহলে জেনা হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। আর যদি চিল্লা নিজেই বাঁচার জন্য, তাহলে বদনাম হবে। বদনাম হবে না? বদনাম শুধু আমার হবে না, আমার মাদ্রাসার বদনাম হবে। শুধু মাদ্রাসার না, পুরা আলেম সমাজের বদনাম হবে। যখন এই কথা সবাই জানবে, তখন আমরা হুজুররা কইব, আমরা আপনারা লজিং খাবাই, মাদ্রাস চান্দা দিই, আর আপনারা বুঝিতা করুন। ও যে মেসাব ধরা পড়ছিল যে ফাগরির তো লইতাম না, লজিং ছুটাইয়া দিবে, মাদ্রাসার চান্দা বন্ধ করে দিবে, পুরো আলেম সমাজের বদনাম হবে। কথা বলে ঠিক না বেটি? বদনাম থেকেও বাঁচতে চাই, জেনা থেকেও বাঁচতে চাই,
এটার নাম বুদ্ধি, এটার নাম তাফাক্কু ফিদ্দিন। কিছু মুসলমান আছে মানে আশিক, আশিকে বেবস, আশিকে কি বস, জুড়ে বলেন কি বস, বেবস। পুরা আলেম সমাজ, পুরা দেশের মুসলমানকে খেসারত দিতে হয়। কথা বলে ঠিক না বেটি? এখন এ আল্লাহরে কইতেছে, আল্লাহ আমি বদনাম থেকেও বাঁচতে চাই, জেনা থেকেও রাস্তা কইরা যাও। আল্লাহ বুদ্ধি দিছে মাথায়। সে গিয়ে বলছে, এখন আপা আপনার আশা পূরণের আগে আমার একটা আশা আছে। হ্যাঁ, তোমার কি আশা? বলে আমার পায়খানায় ধরছে। পায়খানা চিনে? চিনে? পায়খানা কিন্তু এখন পায়খানা না, এখন টয়লেট, এখন ওয়াশরুম, ঠিক না? এই ওয়াশরুম এখানে প্রথম শুরু হয়েছে 4টি থেকে। কোন থেকে? কথা কোনা এই ফুলা মানে জানতো না, আপনারা কোন? প্রথমে এটা ছিল কি 4টি, এরপর হয়েছে পায়খানা, এরপর হয়েছে কি বাথরুম, ল্যাট্রিন, এরপর হয়েছে কি পায়খানার পরে হয়েছে ল্যাট্রিন, ল্যাট্রিনের পরে হয়েছে কি বাথরুম, বাথরুমের পরে টয়লেট, টয়লেটের পরে একদম লেটেস্ট ডিজিটাল ওয়াশরুম। কি রুম? এবার আসা, এখন এই ছেলে মনে করছে যে আমরা মাদ্রাসায় থাকি, দূরে গিয়ে পায়খানা করি। আগে তো মানুষের পায়খানা ধরলে ঘর থেকে বদলা লুডা লইয়া দৌড় মারতো, বাইরে যেত না। জিজ্ঞাসা করলে কইতো না, বলে পায়খানা যাই, কইতো বাইরে যাই। কই যাই? বাইরে যাওয়ার অর্থই হলো বাথরুমে যা, ঠিক না? আর এখন বাহিরে যদি পায়খানায় ধরে তাহলে দৌড় দিয়ে বাসায় যায়, বাড়িতে যায় না। এই তুই বাড়িতে যাস কেন? কয় টয়লেটে যাই। কই যায়? তো বাসের তলে পায়খানা ঢুকছে তোর ঘরের ভিতরে, ঠিক না? আর তোর চরিত্র গেছে এখন বাসের তলে। কথা কান, কথা কান। ও বন্ধু, এই ছেলে মনে করছে যে পায়খানার কথা যদি বলি দরজা খুলে দিবে। যখন বলছে আপা আমার একটা আশা আছে, বলে কি আশা? বলে আমি বাথরুম করব, বাথরুমে ধরছে। ওই মেয়ে কয় নো প্রবলেম, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, অ্যাটাচড বাথরুম, ইটালিয়ান টাইলস এন্ড স্পেন, স্পেন এবং ইটালির টাইলস দিয়ে সুন্দর করে অ্যাটাচড বাথরুম আছে। যাও তুমি কাজ সাইরে আসো, রিল্যাক্সে কাজ করবো। নাউজুবিল্লাহ কান, আরো জোরে কান। এবারে বলুন, এই ছেলে বাথরুমে গিয়ে আল্লাহর কাছে আগেই তো বলেছিল আল্লাহ আমার একটা রাস্তা করে দাও। আল্লাহ বুদ্ধি দিলেন, কোন রকম এই নিট এন্ড ক্লিন বাথরুমের মধ্যে একটু নিজে পায়খানা করেছে। সেই পায়খানা হাতে ডলে একটু গায়ের মধ্যে মেখে মেয়েটার সামনে এসে, সুন্দরী রূপসী যুবতী জমিদারের মেয়ের সামনে এসে বলছে, আপা আমার কাজ শেষ, এখন আপনারটা শুরু করতে পারেন। শরীর থেকে গুরগন্ধ আয়। জমিদারের মাইয়া কাম শুরু করব, জমিদারের মাইয়া দাসির রেডাইকা কয় সি 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 সি, এটার সাদা চামড়া দিকে পাগল ইসলাম, এটা তো মানুষও না, মানুষের কোন জাত। তাড়াতাড়ি দরজা খুল। দরজা খুলে দিয়েছে ওই ছাত্র। আজকে দেরি হয়ে গেল, তাড়াতাড়ি গিয়া সামনে দেখলো একটা খাল, খালের মধ্যে পরিষ্কার হইয়া দৌড়াইয়া মাদ্রাসায় গেছে। আজকে সবার পিছনে বসছে যিনি হাদিস পড়াইতেছেন, আমাদের মুরব্বীদের মুরব্বী, মুরব্বীদের মুরব্বী, তখন উপমহাদেশের শ্রেষ্ঠ আল্লাহর ওলি হাদিস বিশারদ শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি হাদিস পড়াইতেছেন। এই ছেলেটাকে পিছনে বসছে, বসার পরেই তিনি বলতেছিলেন, জান্নাত কি খুশবু আ রহি হ্যায়। তিনি বলতেছেন বেহেশতের সুগন্ধ আমি পাচ্ছি। ওই ছেলে এটা বলার পরে হে দাঁড়ায় কাঁপতেছে আর কাঁদতেছে। হে মনে মনে ভাবছে যে আমার গুয়ের গন্ধরে হুজুরে টিটকারি কইরা, মস্কারি কইরা হুজুরে উল্টাইয়া বেহেশতের গন্ধ কইতাছে। আমার এই দুর্গন্ধে হুজুরে কষ্ট দিছে। দাঁড়াইয়া কাঁপতাছে আর কাঁদতাছে। হুজুর আমারে মাফ করে দিবেন। হুজুর বলল তোর কি হয়েছে? তোর কি হয়েছে?
তুই কি করে আইছিস, ঘটনা কি? ওই ছেলে চোখের পানি ছাড়তে ছাড়তে বলে, হুজুর এই জেনা থেকে বাঁচার আমার কোনো উপায় ছিল না, এই আল্লাহর নাফরমানির কাছ থেকে বাঁচার আমার কোনো উপায় ছিল না, নিরুপায় হয়ে বাধ্য হয়ে নিজের নজস নিজের গায়ে মেখে কোন রকম বেঁচে এসেছি। হুজুর আমার এই গুয়ের দুর্গন্ধে আপনারে কষ্ট দিছে, আপনি আমারে মাফ করে দিবেন। এবার হুজুর বলছেন, বেটা बैठो। ওই ছেলে তুই ব, খোদা কা কসম, খোদা কা কসম, আল্লাহর কসম করে আমি বলতেছি, আল্লাহ তোর এই আমলের বিনিময়ে তোর জন্য যে জান্নাত রেখেছে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই জান্নাতে মাওয়ার সুগ্রাণ আমি হাদিসের মসনদে বইসা আমি পাচ্ছি। ইবাদত হবে কার? জোরে বলেন। আনুগত্য অনুসরণ হবে কার? জোরে বলেন, আরো জোরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, নবীজির আদর্শ যারা পালন করেছেন, নবীজির সুন্নত যারা পালন করেছেন, এরা দুনিয়াতে দামি হয়েছেন। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন।